ছোট্ট একটা কথা বলি, আমি আমার বক্তব্য এখানে শেষ করে দিব। এক গ্রাম আমাদের দেশ দেখবেন বিভিন্ন অঞ্চলে নদী ভাঙ্গে, কথা ঠিক কিনা? ভাঙ্গে কিনা? নদী ভাঙ্গে কত গ্রাম, কত কিছু ওই নদীর গর্ভে চলে গেছে, বিলীন হয়ে গেছে। নদী এমন হয়ে গেছে, এখানে যে এত মানুষের জনবসতি ছিল, এখন আর সেটা চেনা যায় না, বোঝা যায় না। নদী আর নদী, পানি আর পানি, কথা ঠিক কিনা? গ্রাম ভাঙতে ভাঙতে একটা গ্রাম যখন ভাঙ্গা শুরু করছে, ওই গ্রামের মাঝে একজন বুজুর্গ ব্যক্তি ছিল। ওই বুজুর্গ ব্যক্তির কাছে ওই কওমের, ওই গ্রামের সমস্ত লোক দিয়ে হাজির হয়ে বলতেছে, হুজুর আমাদের গ্রাম তো নদীর গর্ভে বিলীন হইয়া যাইব। ও হুজুর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন এই নদী যেন না ভাঙ্গে, আমাদের গ্রাম যেন নদী গর্ভে যেন বিলীন না হয়। এবার হুজুর কি বললেন? বুজুর্গ ব্যক্তি বললেন, বাবারে, ফজরের নামাজের পর তোমাদের গ্রামের যত পুরুষ আছো সমস্ত করে কুদাল নিয়ে তোমরা যেখান দিয়ে ভাঙ্গা শুরু করছে সেখানে এসে উপস্থিত হয়ে যাবা। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, পরের দিন ফজরের নামাজের পর ওই গ্রামের যত পুরুষ ছিল সমস্ত পুরুষ কি করলো, একটা করে কুদাল নিয়া যেখান দিয়ে নদী ভাঙ্গা শুরু করছিল ওখানে যায় হাজির হইয়া গেছে। এরপরে সবাই অপেক্ষা করতেছে বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি কখন আসবে। তার হাকিকত কি, কোদাল নিয়ে কেন আসতে বললো? হয়তো মনে হুজুরে মাটি টাটি কাটতে মনে হয় ওই পানিতে বান দিব, এরকম একটা চিন্তা ভাবনা। এবার বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি আসলেন। আল্লাহর ওলি আইসা সবাইকে বললেন, তোমরা কি কোদাল নিয়ে আসছো? হ্যাঁ আসছি। এবার কোন দিকে ভাঙ্গা যাইতেছে? হুজুর এই দিকটা ভাঙ্গা পানি ঢুকতেছে। তো সবাই এখানে কূপ দাও, আগে আমারও দাও। এবার উনি কূপ দিয়ে কি করলেন? পানি ঢোকার রাস্তা করে দিলেন। কি করে দিলেন? পানি ঢোকার রাস্তা, যাতে পানি সহজে যেন ঢুকতে পারে, গ্রাম যেন ভাঙ্গা যেন নদীর ভিতরে তাড়াতাড়ি যাইতে পারে। সমস্ত গ্রামের লোকজন এবার আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তির উপর একটু নাকশ হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন। হুজুর ব্যাপার কি? আমরা আইছি আপনাদের এই নদী ভাঙ্গা থেকে আমাদের গ্রামকে হেফাজত করার জন্য, আর আপনি কি করলেন? এই মাটি কাটা শুরু করে দিয়েছেন যেন তাড়াতাড়ি পানি ঢুকে, তার কারণটা কি? এবার আল্লাহর ওলি বলতেছে, বাবারা রে, আমার আল্লাহ যেভাবে চায় সেভাবে আমাদেরকে চাইতে হবে। আল্লাহর মতের সাথে আমাদের মত মিলাই দিতে হবে। আল্লাহর মতের সাথে মত যদি মিলাই দিতে পারো তাহলে তোমার আমার জন্য অমঙ্গল কোনো কিছু হবে না, কথা ঠিক কিনা? এবার কি করলেন? এই কাজ যখন করে দিলেন, পরের দিন থেকে ওই জায়গা থেকে, ওই মুহূর্ত থেকে নদী ভাঙ্গা বন্ধ হয়ে গেল। আজও পর্যন্ত সেই নদী, ওই গ্রাম ভাঙ্গে নাই, আজও পর্যন্ত অক্ষত অবস্থা আছে। অতএব আমাদের কি করতে হবে? আমরা আমাদের মতে চলবো না আল্লাহর মতের সাথে চলবো? আল্লাহর মতের সাথে মত মিলিয়ে দেখেন, আমার আপনার জীবন অনেকটা উন্নত হয়ে যাবে, কথা ঠিক কিনা? অতএব অজুহাত ছাড়তে হবে, কথা ঠিক কিনা? কোনো অজুহাত নাই। যখন যে মুহূর্তে যেখান থেকে সংবাদ আসবে আব্বাই কথা বলছে, এটা এক বাক্যে মাথা বাইতে নিব, রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা। অতএব আসেন, সকাল সন্ধ্যা 2 বেলা আমাদের জিকির করতে হবে। জিকির কামাই দেওয়া যাবে? যাবে? যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।